আসসালামু আলাইকুম 10 মিনিট নলেজ লাইফের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগতম। মুক্তিযুদ্ধ এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকের উপর প্রাইমারি বিসিএস পরীক্ষা এবং সকল ধরনের চাকরি পরীক্ষায় কমপক্ষে 1 মার্কের প্রশ্ন সবসময় আসে। তার জন্য এই টপিকের উপরে সাম্প্রতিক যে বিভিন্ন পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের আলোকে আজকের এই লেসনটি তৈরি করেছি। আশা করি এই মুক্তিযুদ্ধ বিষয়ের উপর এই পর্বটি থেকে আপনারা যদি পড়েন, আমার ভিডিওটি ভালো মতো দেখেন, তাহলে অবশ্যই এখান থেকে ইনশাল্লাহ অবশ্যই কমন পাবেন। তো চলুন শুরু করা যাক। কালো বরফ এই উপন্যাসটির মূল বিষয় কি বা কি বোঝানো হয়েছে? দেশ ভাগ, এটা নিয়ে এই কালো বরফ উপন্যাসটি তৈরি করা হয়েছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের নাম কি? জাহান্নাম হতে বিদায়, এটা লিখেছেন শওকত ওসমান। রাইফেল রোটি আওরাত, এটি লিখেছেন আনোয়ার পাশা। এ গোল্ডেন এজ, এটি লিখেছেন তাহমিমা অনাম। এবং আগুনের পরশমণি, এটি লিখেছেন হুমায়ুন আহমেদ। বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? 6 জন। জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান হিসাবে নিযুক্ত হন? 1971 সালের 18 এপ্রিল। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন? ক্যাপ্টেন এ কে খন্দকার। এ দেশের মাটি চাই, মানুষ নয়, এই উক্তিটি কার? জেনারেল ইয়াহিয়া খানের। সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়? 1971 সালের 17 এপ্রিল। বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে? 1971 সালের 17 এপ্রিল। কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের, তার মৃতদেহ উদ্ধার করা আজও সম্ভব হয়নি। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? মেহেরপুর জেলার মুজিবনগরে। কোন বীরশ্রেষ্ঠের কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে? বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল? পাকিস্তানের করাচির মাসরুর বিমান ঘাঁটিতে। কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর তাহলে কোথায় ছিল? ভারতের আমবাসা এলাকায়। কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না? 10 নম্বর সেক্টরে। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে? 1971 সালের 21শে নভেম্বর। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন, তার নাম কি ছিল? মাদার মারিও ভেরেনজি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতটি রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়? 3টি। একটি হলো বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা, আরেকটি হলো বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা এবং সর্বশেষ আরেকটি হলো মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে? 6 ডিসেম্বর 1971 সালে। জেনারেল নিয়াজে আত্মসমর্পণের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর কত সংখ্যা ছিল? 93,000। 26শে মার্চকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় কখন? 1980 সালে। একমাত্র বীর বিক্রম খেতাবধারী আদিবাসী বা উপজাতি মুক্তিযোদ্ধা কে ছিলেন? উক্যাচিং মারমা। কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন? আব্দুস সত্তার। কোন ফরাসি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন? আদ্রে মায়ারা। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বীরত্বপূর্ণ পদক কি? বীরশ্রেষ্ঠ। স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি কে? হোসাইল হেমার ওয়ার্ডারল্যান্ডের অস্ট্রেলিয়ার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7 মার্চ ঐতিহাসিক ভাষণ দেন কোথায়? রেসকোর্স ময়দানে। 1971 সালের 7 মার্চ ঐতিহাসিক ভাষণের স্থায়িত্ব কত ছিল বা সময়টা কত ছিল? 18 মিনিট। 1971 সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান্ড। অপারেশন সার্চলাইট হলো 1971 সালের 25শে মার্চ বাঙালিদের উপর যে পাকিস্তানের বর্বর ও নির্মম হামলা হয়েছে সেটাকেই বলা হয়।
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল? 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে? 10 এপ্রিল 1971 সালে। মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিল? মুক্তি ফৌজ। মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি? জয় বাংলা। যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে? 1971 সালের 21শে নভেম্বর। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিবাহিনী কবে গঠিত হয়? 1971 সালের 11 জুলাই। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? 14 ডিসেম্বর। রাজাকার বাহিনী গঠন করেন কে? মাওলানা AKM ইউসুফ। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? সাবেক 1996 22 মার্চ সেগুনবাগিচায়। বর্তমানে এটি হলো ঢাকার F11/AB সিভিক সেক্টর আগারগাঁয়ে অবস্থিত এবং ওটা ছিল পুরনো সেগুনবাগিচায় পূর্বে অবস্থিত ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টরের অধীনে। অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিলেন? ইয়াহিয়া খান। 7ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোক সংখ্যা কত ছিল? প্রায় 10 লক্ষ ছিল। মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? প্রায় 30 লাখ লোক প্রাণ হারায়। মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি? 4টি। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল? 17 এপ্রিল 1971 সালে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিওটি সকলের সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা কোন বিষয়ে জানতে চান বা কোন বিষয়ে ভিডিও তৈরি করব সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।